গতকাল তোমাদের এগুলো পড়াইছি না নয়েস ডিস্ট্রাকশন নয়েস এগুলো পড়াইছি কিনা? জি স্যার, পড়ানো হয়েছে ওগুলো। হুম। এটা দেখো, এক্সাম্পলটা দেখো তো একটু। এখানে বলা হচ্ছে দা পাওয়ার অফ দ্য সিগন্যাল 10 মিলিওয়াট, নয়েস হচ্ছে 1 মাইক্রোওয়াট। হোয়াট আর দ্য ভ্যালুস অফ এসএনআর এন্ড এসএনআর ডিবি? দা পাওয়ার অফ দ্য সিগন্যাল কত মাইক্রোওয়াট, মিলিওয়াট, আর নয়েস 1 মাইক্রোওয়াট। তাহলে মিলিওয়াট আর মাইক্রোওয়াট কি সেম নাকি ডিফারেন্ট বলো তো? হুম। ডিফারেন্স স্যার। তাহলে মিলিওয়াট আর মাইক্রোওয়াট যেহেতু সেম আছে, ডিফারেন্ট আছে, তাহলে একটা যখন আরেকটা দিবে কনভার্সন করতে হবে না? জি স্যার। কনভার্সন করতে হবে না, এই জন্য দেখো মাইক্রোওয়াট থেকে মিলিওয়াট। তাহলে মিলিওয়াট এই যে এটা হচ্ছে নিচেরটা আছে, এটা এম ডব্লিউ না, এটা মাইক্রোওয়াট হবে। নিচেরটা, নিচেরটা মাইক্রোওয়াট হবে, নিচেরটা মাইক্রোওয়াট হবে। তো নিচেরটা তোমার মাইক্রোওয়াট যেহেতু হবে, তাহলে ওইটাকে মিলিওয়াটটাকে 10 মিলিওয়াটটাকে মাইক্রোওয়াটে কনভার্ট করছে। তাহলে কনভার্ট করার পরে 10,000, এটা নিচেরটা 1 মিলিয়ন মাইক্রোওয়াট। তাহলে এস এন আর ডিবি করতে গেলে আমরা কি অ্যাপ্লাই করি বলো তো? লিনিয়ার থেকে যখন এস এন আর ডিবি ইউজ করি তখন কি অ্যাপ্লাই করি? লগ 10। হ্যাঁ, লক 10। সেই জন্য দেখো 10,000 কে 10 লক 10 অ্যাপ্লাই করছে। দেখো কত হয়েছে? 40। 10,000 কে যখন 10 লক 10 অ্যাপ্লাই করবা তখন এটাকে 40 হয়ে গেছে। আচ্ছা, আমরা কিছু করি নাই, এস এন আর ক্যালকুলেট করছি, যেহেতু দুইটা দুইটা ডিফারেন্ট রেট সেই মিনিটে নিয়ে আসছে। এবার দেখো, এটা হচ্ছে নয়েজি চ্যানেল। নয়েজি চ্যানেল হলে সিগন্যাল পাওয়ার থাকবে, নয়েজ পাওয়ার থাকবে। নয়েজি চ্যানেল হলে কি থাকবে? যদি চ্যানেল নয়েজি হয় সিগন্যাল পাওয়ার থাকবে, আর কি পাওয়ার থাকবে বলো না? নয়েস পাওয়ার। নয়েজ পাওয়ার। যদি সিগন্যাল পাওয়ার এবং নয়েজ, যদি কোনো কারণে নয়েজ না থাকে চ্যানেলে, চ্যানেলে যদি কি না থাকে, মনে নয়েজ নাই, মানে নয়েজ কত হবে? শূন্য। নয়েজ কত হবে? ইনফিনিটি। নয়েজ যদি শূন্য হয়, তাহলে এস এন আর ইনফিনিটি হয়ে যাবে না? কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে ইনফিনিটি হয়ে যায় না? স্যার। এই, তাহলে এটাকে যখন 10 লক 10 ইনফিনিটি মানে আসলে ইনফিনিটি। কিন্তু বাস্তবে আসলে কি নয়েজলেস চ্যানেল বলে কোনো কিছু আছে? না, বাস্তবে নয়েজলেস চ্যানেল বলে কোনো কিছু নেই। এটা জাস্ট আইডিয়াল কেস। তাহলে দেখো প্রথমটা দেখো, এটা লার্জ আছে না, আছে না, যখন বেশি হবে সিগন্যাল স্ট্রেংথ ভালো হবে, এটা আমরা জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
হ্যালো, স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। এটা কি বললাম? এটা সিগন্যাল স্ট্রেংথ এস না বেশি, মানে কি সিগন্যাল স্ট্রেংথ বেশি না? দেখো তো, জি স্যার। নয়েস সিগন্যাল বেশি। আর এটা দেখো, সিগন্যাল নয়েস কম না বেশি? সিগন্যালটা, আচ্ছা সিগন্যাল এটা ভালো নাকি নিচেরটা ভালো, কি মনে হয়? সিগন্যাল উপরেরটা ভালো মনে হয় না নিচেরটা ভালো মনে হয়? পরেরটা। উপরেরটা দেখতে স্ট্রেংথ বেশি, এটা ভালো। এটার সাথে নয়েজ অ্যাড হয়েছে, নয়েজ অ্যাড হওয়ার পরে সিগন্যালটা আর রয়ে গেছে না? আজিয়া হাম করাই ফেলো এবার, দরকার হলে আজিয়া টিয়াল এক্সট্রা দিবা। আর এটা দেখো, স্মল এস না, এটার সাথে কি অ্যাড হয়েছে? নয়েজ বেশি অ্যাড হয়েছে। তাহলে দেখো, একটা সিগন্যাল স্ট্রেংথ বেশি, নয়েজ স্ট্রেংথ কম, তাহলে সিগন্যাল টু নয়েজ বেশি। আর একটা যে সিগন্যাল স্ট্রেংথ কম কিন্তু নয়েজ বেশি, তাহলে দেখো এটা পুরো কারেক্ট হয়ে গেছে না? সিগন্যাল প্লাস নয়েজ। তার মানে কি বুঝলাম? সিগন্যাল স্ট্রেংথ যদি বেশি হয়, এটার সাথে একটু নয়েজ অ্যাড হইলেও আমার সিগন্যালটা হয়তো রিকভার করা যাবে। কিন্তু সিগন্যাল স্ট্রেংথ যদি কম হয়, নয়েজ যদি খুব বেশি হয়ে যায়, তাহলে এই সিগন্যালটা রিকভার করা যাবে না। এটা হচ্ছে মূল পারপাস। এবার এটা একটু পড়ো তো, লাইন দু তিনটা একটু পড়ো। লাইন দু তিনটা একটু পড়ো। এখন এই যে আমরা ডাটা ট্রান্সমিট করি, ডাটা যে রেট প্রতি সেকেন্ডে কি ডাটা যাবে, ডিপেন্ডস অন থ্রি ফ্যাক্টর। তিনটা ফ্যাক্টর উপর এটা ডিপেন্ড করে। একটা যে ব্যান্ডউইথ অ্যাভেলেবল, মানে আমার ব্যান্ডউইথ কত বড়, লেভেল অফ দ্য সিগন্যাল। এই সিগন্যালের লেভেল মানে কি বলতো একটু করে? দীপার নিটা আসো, সাবের হোসাইন, আছি স্যার। দীপার নিটা বলো তো সিগন্যাল লেভেল মানে কি? সিগন্যাল লেভেল কোনটা? এখানে কোনটা সিগন্যাল লেভেল কত বলো তো? মানে যেখানে দুটা সিগন্যাল লেভেল, ওখানে একই সময় কয় বিট পাঠানো যায়? একটা টাইম ইউনিট আমরা কয় বিট পাঠাচ্ছি? কারণ তোমার এক বিট দিয়ে দুটা কম্বিনেশন না, একটা জিরো একটা ওয়ান, আর দুই বিট দিয়ে কয়টা কম্বিনেশন? দুই বিট দিয়ে চারটা কম্বিনেশন না? জি স্যার। এক বিট চারটা দিয়ে দুইটা কম্বিনেশন। কম্বিনেশন, দুই বিট দিয়ে কয়টা কম্বিনেশন? চারটা। চারটা। জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, চারটা কম্বিনেশন জন্য সিগন্যাল লেভেল চারটা হইতে হবে। যদি চারটা লেভেল না হয় তা আমরা আমরা ডাটা পাঠাই, সেটা আগেও বলছি। তাহলে আমরা কি বুঝলাম?
লেভেল বাড়লে ডাটা রেট বাড়বে নাকি লেভেল কমলে ডাটা রেট বাড়বে? বলো। বাড়বে। লেভেল বাড়লে ডাটা রেটও বাড়বে, কারণ সিগন্যাল লেভেল যত বেশি হবে আমরা তত বেশি ডাটা ট্রান্সফার করতে পারবো। আচ্ছা, আমি যদি 3 বিট করে পাঠাতে চাই, সিগন্যালের কয়টা লেভেল লাগবে? উম, 3 বিট পাঠাতে চাইলে সিগন্যালের কয়টা লেভেল লাগবে? বলো তো। 3 বিট যদি পাঠাতে চাই, সিগন্যালের কয়টা লেভেল লাগবে? 8টা। 2 to the 3, 2 to the 3 মানে 8টা। সেটাই বোঝানো হচ্ছে। তার মানে আমরা যদি ডাটা রেট, একটা চ্যানেলের ডাটা রেট বাড়বে না, কম্পিউটার ডিপেন্ডস অন 3 ফ্যাক্টর। ব্যান্ডউইথ, মানে কত সেকেন্ডে কত, প্রতি সেকেন্ডে কত বিট করে পাঠাচ্ছে ব্যান্ডউইথ, অথবা ফ্রিকোয়েন্সি রেঞ্জ অ্যানালগ যদি হয়। লেভেল অফ দ্য সিগন্যাল, সিগন্যাল লেভেল কয়টা থাকবে? কোয়ালিটি অফ দ্য সিগন্যাল মানে এসএনআর। কোয়ালিটি অফ দ্য সিগন্যাল মানে কি? এসএনআর। কোয়ালিটি অফ দ্য সিগন্যাল মানে কি? এসএনআর। Yes, sir. লেভেল অফ দ্য নয়েজ মানে এসএনআর। এখন আমরা যে চ্যানেল, যে চ্যানেলে ডাটা রেট বের করবো, চ্যানেল 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে নয়েজি চ্যানেল, একটা হচ্ছে নয়েজলেস চ্যানেল। নয়েজলেস মানে যে চ্যানেলের নয়েজ নাই, এটা আসলে আদর্শ তাপমাত্রার মতো। বাস্তবে এটা সম্ভব না, কিন্তু আদর্শ ধরে নেওয়া হয়। আর একটা হচ্ছে নয়েজি চ্যানেল, চ্যানেল ক্যাপাসিটি। এটা দেখো তো, এই ফর্মুলাটা দেখো তো। এই ফর্মুলাটা কি ছিল বলো? সি সমান, বলো। এটা কার ক্যাপাসিটি ছিল? এটা কার ক্যাপাসিটি ফর্মুলা? বলো না। চ্যানেল ক্যাপাসিটি ফর্মুলা। কার ক্যাপাসিটি ফর্মুলা? চ্যানেল ক্যাপাসিটি ফর্ম সি সমান বি লগ টু 1 প্লাস One এসএনআর। partner. এখানে এসএনআর মানে কি? এসএনআর মানে কি? Channel signal to noise ratio. সিগন্যাল পাওয়ার ডিভাইড বাই নয়েজ পাওয়ার। তার মানে এইটাকে, এখানে যে ক্যাপাসিটি ক্যালকুলেট করলাম, এটাকে নয়েজি চ্যানেল নাকি নয়েজলেস চ্যানেল? Sir, noisy channel. নয়েজি চ্যানেল। তাহলে নয়েজি চ্যানেলের জন্য যে ক্যাপাসিটি ক্যালকুলেট করা হয় সেটা হচ্ছে শ্যানন ফর্মুলা। সি সমান বি লগ টু 1 প্লাস এসএনআর, এটা মনে রাখবেন। আর এখন নয়েজলেস চ্যানেল, মানে নয়েজলেস চ্যানেল, যে চ্যানেল কোনো নয়েজ নাই। এটা দরজাটা বন্ধ করে দাও তো। এটা যে ইকুয়েশন দিয়ে আমরা ক্যালকুলেট করেছি, এখন নাইক্লিস্টিরিয়াম, নাইক্লিস্টিরিয়াম ফর নয়েজলেস চ্যানেল। ইকুয়েশনটা দেখো।
বিট ইকুয়াল টু ব্যান্ডউইথ ইনটু লগ 12, এটা 10 না লগ 12। তাহলে যদি নয়েজলেস চ্যানেল হয়, যে চ্যানেলের নয়েজ থাকবে না, সেটার ক্যাপাসিটি যদি বিজেট ক্যালকুলেট করলাম, ইকুয়েশন হচ্ছে বিজেট ইকুয়াল টু 2 ইনটু ব্যান্ডউইথ ইনটু লগ 12। তাহলে আসলে বলো কি কি বাড়লে বিজেট বাড়বে, বলো তো এবার। কি কি বাড়লে বিজেট বাড়বে বলো। ইকুয়েশনটা দেখো, 2 into back right. এটা 10 না লগ 12। Log 12 ওই যে n সমান লগ 12 যেটা আর কি। research. তাহলে কি কি বাড়লে বিজেট বাড়বে? Bandwidth. ব্যান্ডউইথ বাড়লে বিজেট বাড়বে স্বাভাবিক। তারপর Sir, signal level. সিগন্যাল লেভেল বাড়লে ব্যান্ডউইথ বাড়বে। তাহলে বিজেট দুভাবে বাড়ানো যাচ্ছে, একটা হচ্ছে ব্যান্ডউইথ আর একটা হচ্ছে সিগন্যাল Level. লেভেল। একটা হচ্ছে ব্যান্ডউইথ আর একটা কি Signal level. signal level। তাহলে ইনক্রিজিং দ্য লেভেল অফ সিগন্যাল মে রিডিউস দ্য রিডেবিলিটি অফ দ্য সিস্টেম। এবার এটা দেখো, এক্সাম্পলটা দেখো। একটা নয়েসলেস চ্যানেল, চ্যানেলটা বলতেছে নয়েসলেস, ব্যান্ডউইথ 3000 হার্টজ, তার সিগন্যাল লেভেল দুইটা। তাহলে বিগ বিট ইকুয়াল টু 2 ইনটু ব্যান্ডউইথ 3000 ইনটু লগ 12। লগ 2 মানে 1, তো 6000 মেগাহির্টজ। এখন যদি আমরা প্রতি লেভেলে 2 বিট করে পাঠাতে চাই, তাহলে এল এর মান কত হয়ে যাবে? একটা সিগন্যাল লেভেলে যখন 2 বিট করে পাঠাতে চাইবো, 2 বিট করে, তাহলে এল এর মান কত হয়ে যাবে? আচ্ছা, আচ্ছা। 4। সেই জন্য দেখা বিট রেট সমান 2 ইনটু 3000 লগ 2 তাহলে লগ 2 পরিমাণ লগ 2 মানে 4, এটা ডাবল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি সিগন্যাল লেভেল যখন বাড়বে তখন বিট রেট বাড়বে। বাড়বে, পানি খুলে ফেলবে, ঠান্ডা লাগে। এবার এটা দেখো তো একটু, এক্সাম্পলটা পড়ো, এক্সাম্পলটা পড়ো। একটা করে ঠান্ডা লাগে। এটার এখানে এক্সাম্পলের বিট রেট দেওয়া আছে কত? পবিত্র মাইক্রোফোন 265 kbps, এটা বিট রেট। ব্যান্ডউইথ কত? Sir, bandwidth 20. ব্যান্ডউইথ কত? তাহলে এখানে বিট রেট দেওয়া আছে আর ব্যান্ডউইথ দেওয়া আছে, তাহলে এখান থেকে লেভেলটা বের করা যাবে না? জি, পানি আর খেলিও না। ওই যে জাস্ট বাম পক্ষ ডান পক্ষ লগ 12, হ্যাঁ স্যার। লগ 12 মানে এল এর মান 2 যেতে হবে, জাস্ট সিম্পল ইকুয়েশন। এক্সাম্পলটা পড়ো। Extremely noise channel. Which would now value signal to noise. In other words, the noise is most. কোন একটা সিগন্যালের এসএনআর শূন্য, এসএনআর সেম মানে তুমি সুমারি বসে আছো। এসএনআর শূন্য মানে কি? মানে তোমার সুমারি বসে আছো, তোমার মধ্যে কোনো আওয়াজ বেরিয়েছে না। তো তোমার মুখ দিয়ে যদি কোনো আওয়াজ বের না হয়, তোমাকে লাউড স্পিকার, মাইক্রোফোন কি কম পাওয়ার দিলাম বেশি পাওয়ার দিলাম, এটা কি কোনো ম্যাটার করে? নো স্যার No. তার মানে এসএনআর শূন্য যদি হয়, ক্যাপাসিটি শূন্য হবে অটোমেটিক। Mm. আর ব্যান্ডউইথ শূন্য মানে তোমার যাওয়ার কোনো রাস্তা নাই, তো তুমি তো যেতে পারবে না। ব্যান্ডউইথ শূন্য হলো ক্যাপাসিটি কি হয়? 0. শূন্য হয়। হয় স্যার। সেটাই। তাহলে এসএনআর শূন্য হলো ক্যাপাসিটি শূন্য। আর পানি, পানি আছে ব্যালকনি। এসএনআর শূন্য হলো ব্যান্ডউইথ, ক্যাপাসিটি শূন্য, ব্যান্ডউইথ শূন্য হলো ক্যাপাসিটি শূন্য। এবার এই কোয়েশ্চনটা, এই এক্সাম্পলটা পড়ো।
এটা টেলিফোন লাইন, তার ব্যান্ডউইথ কত? 3000 হার্টজ, 3000। এসএনআর 316, এটা হচ্ছে লিনিয়ার দেওয়া আছে। এসএনআর কি দেওয়া আছে? লিনিয়ার এই এসএনআর লিনিয়ার দেওয়া আছে। এফএম বন্ধ করি এর কত লিনিয়ার, তাহলে এটার নরমাল হিসাব যা শ্যানন ক্যাপাসিটর ফর্মুলা ইউজ করলাম, বি লগ টু 1 প্লাস এসএনআর। আবার এটা দেখো, এটা আছে দেখো, এসএনআর ডিবি দেওয়া আছে, আগে ছিল এসএনআর লিনিয়ার, এখন এসএনআর দেওয়া আছে কি ডেসিবেল। তাহলে আমরা যখন শ্যানন ক্যাপাসিটর ফর্মুলা ইউজ করবো, এখানে কি এসএনআর ডেসিবেল ইউজ করতে পারবো? পারবো কিনা? স্যার 10 লগ 10 দিয়ে না না, আমরা শ্যানন ক্যাপাসিটি যখন ক্যাপাসিটি বের করবো, ওখানে কি এসএনআর ডিবি ইউজ করতে পারবো? এসএনআর ডিবি ইউজ করতে হবে নাকি লিনিয়ার ইউজ করতে হবে? স্যার ওখানে লিনিয়ার ছিল তো লিনিয়ার দিতে হবে। তো লিনিয়ার এখানে কিন্তু এসএনআর দেওয়া আছে, ডিবি নাকি লিনিয়ার? এখানে প্রশ্ন কি দেওয়া আছে? স্যার প্রশ্ন কি দেওয়া আছে? ডিবি দেওয়া আছে ডেসিবেল দিয়ে এখন ক্যাপাসিটি বের করতে হলে ডেসিবেলটা কিসে কনভার্ট করতে হবে বলো না? এই ডেসিবেলটাকে লিনিয়ার কনভার্ট করতে হবে না? জি স্যার তো লিনিয়ার কনভার্ট করার ইকুয়েশন কি এটা? এসএনআর লিনিয়ার সমান 10 টু দি পাওয়ার এসএনআর ডিবি ডিভাইড বাই 10। তাহলে এই যে 36, এটাকে আমরা কনভার্ট করে পাইলাম 3981। এবার শ্যানন ক্যাপাসিটি বসাও, 30 সমান বি লগ টু 1 প্লাস এসএনআর, তো 2 ইন্টু 6 ইন্টু লগ টু এসএনআর লিনিয়ার, 381 যোগ 382, 24 এমবিপিএস। এখন এসএনআর যদি খুব বেশি হয়, এসএনআর যদি কি হয়, ওগুলো বক্সে ঢুকে দাও, জুতাগুলো বক্সে ঢুকে দাও। হুম, এসএনআর যদি কি হয়, খুব বেশি হয়, আচ্ছা মনে করো তোমার কাছে 1 কোটি টাকা আছে, তোমার 1 টাকা দিলাম, তোমার কাছে 1 কোটি 1 টাকা, আমরা এটা বলবো নাকি 1 কোটি বলবো? বলো না। স্যার এক কোটি টাকার সাথে 1 টাকা কি এটা খুব বেশি যাওয়া আসা কোনো কিছু ম্যাটার করে আসলে? ম্যাটার না করে স্যার কি না? তার মানে না অনেক স্যার বড় সংখ্যার সাথে যদি নেগলিজিবল সংখ্যা হয়, এটা আমরা ইগনোর করি, এটা বলতেছে। ফর প্র্যাকটিক্যাল পারপাস when the SNR is very high, যদি প্র্যাকটিক্যালি এসএনআর যদি খুব বেশি হয়, তাহলে এসএনআর এর সাথে 1 যোগ করা না করা অলমোস্ট সেম এজ এসএনআর, মানে এসএনআর এর সাথে 1 যোগ করলাম আর এটা করলাম না, এটা অলমোস্ট কি সেম, এটা বলতে সেম চাচ্ছে। সেম এবার ইকুয়েশনটা পড়ো, এক্সাম্পলটা পড়ো। ব্যান্ডউইথ কত বলছে? এদিকে 1 সেকেন্ড সাইকেল মেগাহার্টজ গুলো নাড়াচাড়া করে যারা দাও। ব্যান্ডউইথ 1 মেগাহার্টজ, এসএনআর কত? স্যার 63 এসএনআর 63। তাহলে আমরা শ্যানন ক্যাপাসিটি ফর্মুলা নিজে বের করতে পারি, সি সমান বি লগ টু 1 প্লাস এসএনআর। সি সমান বি লগ টু 6 লগ টু 1 প্লাস 63। 10 ইউনিট পাগলা গিফট সেন্টার আপনাকে জাস্ট মান ডিরেক্টলি বসাই দিলাম, আর কিছু করিনি। প্রশ্ন কি কি বের করতে বলছে বলো তো? প্রশ্ন কি বের করতে বলছে? স্যার স্যার বিট রেট আর সিগন্যাল লেভেল বের করতে বলছে তাই আমরা বিট রেট বের করতে পারি দুটি ইকুয়েশন দিয়ে, একটা হচ্ছে কি দিয়ে শ্যানন ক্যাপাসিটি ফর্মুলা দিয়ে, আরটা কি দিয়ে স্যার নাইকুইস্ট ফর্মুলা দিয়ে, একটা কি দিয়ে নাইকুইস্ট ফর্মুলা। তো এখানে দেওয়া আছে যেটা তোমার, এখানে কি নাইকুইস্ট ফর্মুলা বের করতে গেলে কি কি লাগবে? নাইকুইস্ট ফর্মুলা দিয়ে বিট রেট বের করতে গেলে কি কি লাগবে?
ব্যান্ডউইথ এবং সিগন্যাল লেভেল কি কি লাগবে? বিট ব্যান্ডউইথ এবং signal level, সিগন্যাল লেভেল কিন্তু এখানে কি সিগন্যাল লেভেল দেওয়া আছে? স্যার সিগন্যাল লেভেল দেওয়া নাই। তাহলে দেওয়া আছে এসএনআর এবং ব্যান্ডউইথ, তাহলে এটা কোন বিট রেট বের করবো কোন ইকুয়েশন দিয়ে? Shannon capacity, শ্যানন ক্যাপাসিটি। তাহলে শ্যানন ক্যাপাসিটি বিট রেট বের করলাম। তো এখন আমার সিগন্যাল লেভেল বের করতে বলছে। সিগন্যাল লেভেল বের করা যায় কোন ইকুয়েশন দিয়ে? সিগন্যাল লেভেল বের করা যায় কোন ইকুয়েশন দিয়ে? না ফর্মুলা দিয়ে, কোন ইকুয়েশন দিয়ে বলো? কেস ফর্মুলা দিয়েছে, নাইকেস নাইকুইস্ট ফর্মুলা দিয়ে। ফর্মুলা, নাইকুইস্ট ফর্মুলা দিয়ে। তো এখন আমি এই 6 Mbps যদি নাইকুইস্ট ফর্মুলাতে পাঠাই, কমপক্ষে 6 Mbps, এবার এখানে মান বসাও। বিট রেট 6 Mbps, তো ব্যান্ড যেটা আছে সেটা কিন্তু লগ 12, এখান থেকে মান বের করা যাবে না? স্যার যাবে। তবে এখানে নিচের একটা এক্সাম্পল দিচ্ছে দেখো। এখানে বলতেছে যে আসলে আমার 6 Mbps দরকার নাই। আমার কত দরকার নাই? 6 দরকার নাই, ব্যাটারির আমার জন্য 4 4 Mbps এমবিপিএস। দরকার। আমার 4 দরকার। সেই জন্য যদি 4 Mbps দরকার হয়, তাহলে 4 Mbps ইন্টু 2 ইন্টু 1 মেগাজের লগ 12 মানে L সমান 4, মানে L এর মান 4 হলেই আমি 4 Mbps পাই। তাহলে 6 Mbps যদি হয় L এর মান আরো পাইতে হবে, L এর মান আরো বাড়বে। কিন্তু তোমার প্রথম এক্সাম্পলের যে ইকুয়েশন, সেখানে তোমার L এর মান বের করতে হলে 6 Mbps বসাই L এর মান বের করতে হবে। এবার বলো এই ইকুয়েশন নিয়ে কারো কনফিউশন আছে কিনা বলো? না স্যার। সবাই একটু দেখো। এবার এটা পড়ো। কি বলছে? The Shannon capacity gives us the limit. The Nyquist formula tells us how many signal level we need. আর শ্যানন ক্যাপাসিটি কি দেয় পড়ো?
তাহলে বলা যায় শ্যানন ক্যাপাসিটি তোমাকে ম্যাক্সিমাম আপার লিমিট মানে ম্যাক্সিমাম কত ডাটা রেট পাওয়া যায় সেটা দিবে। আর নাইকুইস্ট ফর্মুলা বলবে যে ওই ডাটা রেট পাওয়ার জন্য তোমার কয়টা সিগন্যাল লেভেল দরকার সেটা দিবে। পারফরমেন্স। এখন আমরা যদি একটা নেটওয়ার্কের পারফরমেন্স জানতে চাই নেটওয়ার্কটা কত ভালো কত খারাপ, ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে ব্যান্ডউইথ। অর্থাৎ তুমি কত দ্রুত গাড়ি চালাতে পারবা, সেটার রাস্তা কত বড় সেটা একটা বিশাল ফ্যাক্টর। ব্যান্ডউইথ মানে সেটাই। তাহলে ওয়ান ক্যারেক্টার দ্যাট মেজার নেটওয়ার্ক পারফরমেন্স ব্যান্ডউইথ। তাহলে দুইটা কনটেক্সটে ব্যান্ডউইথ মেজার করা হয়, একটা হচ্ছে ব্যান্ডউইথ ইন হার্জ, একটা হচ্ছে ব্যান্ডউইথ ইন বিটস পার সেকেন্ড। তাহলে ব্যান্ডউইথ ইন হার্জ মেজার করা হয় অ্যানালগের ক্ষেত্রে, আর ব্যান্ডউইথ ইন বিটস পার সেকেন্ড ইউজ করা হয় আমরা যখন কোনো নেটওয়ার্কের ব্যান্ডউইথ মেজার করি। মানে নেটওয়ার্কের এই যে আমরা যখন ল্যানের বা ওয়াইফাই এর কানেকশন করি তখন আমরা বলি ব্যান্ডউইথ ইন বিটস পার সেকেন্ড। ফর এক্সাম্পল, মনে করো কোন একটা সাবস্ক্রাইবার টেলিফোন লাইনে ব্যান্ডউইথ 4 কিলোহার্টজ, তখন এটা হচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে অ্যানালগ, ওইটা হচ্ছে অ্যানালগ মানে আমাদের ফ্রিকোয়েন্সির। আর যদি বলে আমরা ইন্টারনেট কানেকশন নিচ্ছি 100 Mbps, এই যে আমরা ইন্টারনেট কানেকশন নিই না বিভিন্ন তোমার আইএসপি থেকে, এটা হচ্ছে তোমার ব্যান্ডউইথ ইন বিটস পার সেকেন্ড, আর ওটা হচ্ছে ব্যান্ডউইথ ইন হার্টজ, আর হচ্ছে ব্যান্ডউইথ ইন বিটস পার সেকেন্ড, দুটো দুই কনটেক্সট। নোটগুলো একবার পড়ে যাও, এই নোটগুলো একবার পড়ে যাও, আমরা যে করলাম এটা সামারি। এদিক থেকে নিয়ে যাও। বলা হচ্ছে ব্যান্ডউইথ বাড়লে ডাটা রেট বাড়বে, 1 নাম্বার। সিগন্যাল লেভেল বাড়লে ডাটা রেট বাড়বে, সেটাও আমরা জানি, সেটা সামারি করা হয়েছে। থ্রুপুট আমরা আগে বলছিলাম ক্যাপাসিটি এবং থ্রুপুট। ক্যাপাসিটি হচ্ছে আপার লিমিট, অর্থাৎ ম্যাক্সিমাম যে পরিমাণ ডাটা তুমি ট্রান্সফার করতে পারবে, এটা হচ্ছে তোমার থ্রুপুট ক্যাপাসিটি। আর থ্রুপুট মানে হচ্ছে ইফেক্টিভ ডাটা রেট। থ্রুপুট মানে হচ্ছে কি ডাটা রেট, ইফেক্টিভ ডাটা রেট। তাহলে ব্যান্ডউইথ এবং থ্রুপুটের মধ্যে ডিফারেন্সটা কি বোঝা গেছে? মানে ক্যাপাসিটি এবং থ্রুপুটের মধ্যে ক্যাপাসিটি হচ্ছে আপার লিমিট, অর্থাৎ ম্যাক্সিমাম হাইয়েস্ট যে পরিমাণ ডাটা ট্রান্সমিট করা পসিবল। আর যেমন নাকি আমরা বললাম যে একটা 10 Mbps নেটের কানেকশন নিলাম, কিন্তু আসলে 10 Mbps পাওয়া যায় না, পাওয়া যায় হয়তো 5 Mbps 2 Mbps, তখন 2 Mbps থ্রুপুট, 10 Mbps হচ্ছে ক্যাপাসিটি। এক্সাম্পলটা পড়ো। আমি একটা নেটওয়ার্ক যেটা ব্যান্ডউইথ 10 Mbps এবং এটার মধ্যে দিয়ে প্রতি মিনিটে 12,000 ফ্রেম পাঠানো যায়, প্রতি ফ্রেমে ডাটা ধরে মনে করো এভারেজ 10,000 বিটস। এটা থ্রুপুট কত? দেখো থ্রুপুট ইকুয়াল টু, তাহলে বলা হচ্ছে আমি প্রতি মিনিটে 12,000 পাঠাচ্ছি, মানে 12,000/60, প্রতি ফ্রেমে ডাটা হচ্ছে 10,000, তাহলে কাটাকাটি করলে পাই আমরা 2 Mbps। তাহলে এখানে চিন্তা করে দেখো, আমার ব্যান্ডউইথ হচ্ছে 10 Mbps, ব্যান্ডউইথ কত Mbps বলো? এই প্রশ্নের ব্যান্ডউইথ কত Mbps দেওয়া আছে, 10 Mbps. Mbps, কিন্তু আমি থ্রুপুট পাচ্ছি কত Mbps? 2 Mbps, তাহলে ওই যে ব্যান্ডউইথ 10 Mbps এটা হচ্ছে ক্যাপাসিটি, আর 2 Mbps এটা হচ্ছে থ্রুপুট। তার মানে দেখো থ্রুপুট ইজ অলমোস্ট 1/5 অফ দা ব্যান্ডউইথ, অর্থাৎ ইফেক্টিভ ডাটা রেট, এটাই বাস্তব। এটা আমরা পরের ক্লাসে পড়বো, এরপরে ক্লাস শেষ আমরা আগামী সপ্তাহে দেখি একটা সিটি নেব। ঠিক আছে, আজকে এতটুকু।